আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নিহারির রেসিপি নিয়ে। এখানে আমি হাড়ের সাথে মাংসও নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোও রেডি করে রেখেছি। পাশে রসুনও কেটে রেখেছি রান্না শেষে বাগার দেওয়ার জন্য। আর এটা হচ্ছে আমি প্রেসার কুকারে নিহারি রান্না করব। প্রেসার কুকারে আমি হাড়, মাংস সব দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, তার সাথে ঝোলটা ঘন করার জন্য টমেটো আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এদিকে হচ্ছে গরম মশলাগুলো ধুয়ে রেখেছি, এখন সেগুলো দিয়ে দিলাম। আবার কিছু গরম মশলা বেটে দেব সুঘ্রাণের জন্য। এখানে আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিব না। এখানে আমি অল্পই মরিচের গুঁড়া দিয়েছি আর ধনিয়ার গুঁড়া দিয়েছি। আর এখন দিলাম হচ্ছে আদা আর রসুন একসাথে পেস্ট করা। এরপরে গরম পানি দিয়ে দিলাম পর্যাপ্ত মতো, বেশি দেওয়া যাবে না, কারণ সিটি আসলে দেখা যাবে যে আবার সাইড দিয়ে পড়ে যেতে পারে। এজন্য আগে সিটি দিয়ে নেব, তারপরে যখন জাল করব তখন আবার পানি দিব কিছু। এরপরে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এখন পানিটা ভালোভাবে গরম হয়ে আসলে কিছুক্ষণ জাল করে তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব। ভিডিওর এখানে এসে বলছি, যারা এখনও আমার ভিডিওতে লাইক দেননি দয়া করে একটা লাইক দিয়ে বাকি অংশ দেখে নেবেন, আর যারা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এগুলা হচ্ছে যে গরম মশলা বাটা। এখানে সব ধরনের গরম মশলাই আমি বেটে রাখি, মাংস, গরুর মাংস হোক বা বিরিয়ানি, রোস্ট সব কিছুতেই দেওয়া যায়। এভাবে বেটে রাখলে, ডিপে রাখলে সুঘ্রাণটা ঠিক থাকে। আর এদিকে হচ্ছে রসুন আর পেঁয়াজও কেটে রেখেছি রান্না শেষ হলে বাগার করার জন্য। 4টা সিটি দিয়ে তারপরে আমি এখন ঢাকনাটা খুলে দিলাম। এই হচ্ছে যে তার এখন অবস্থা, দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা ইয়ামি লুক চলে আসছে। খোলার পরও বেশ অনেকক্ষণ জাল দিয়েছি, এতক্ষণ তার ভিডিও করা যায় না, কারণ আমরা সবাই জানি নিহারির প্রসেসিংটা বেশ লম্বা। আর এমনি সময় হাঁড়িতে জাল করলে তো আরও বেশি সময়, অন্তত 1 দিন 2 দিন তো দেখা যায় জাল দিয়ে, তারপরে আর যেহেতু প্রেসার কুকারে দিয়েছি তাই অত বেশি সময় লাগে না, 1.5 থেকে 2 ঘন্টায় হয়ে যায়। এখন হচ্ছে যে আমি টালা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। অনেকে তার চেয়েও কম সময়ে করে, আমি একটু জাল করে নিয়েছি, কারণ জাল করলে স্বাদটা ভালো আসে, শুধু সিটি দিয়ে করলে স্বাদ সেভাবে ভালো আসে না। এখন আমি রসুন আর পেঁয়াজটা বাদামি কালার করে এই নিহারির মধ্যে দিয়ে তারপরে ঢাকনা লাগিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে ঘ্রাণটা ভিতরেই আটকে যায়। আর সম্ভব হলে এই যেটার মধ্যে রসুন বাগার দেওয়া হয় সেটার মধ্যে উঠিয়ে দিলেও হয়, সেটাও খুব সুন্দর একটা স্মেল আসে। এভাবেও করা যায়, ওইভাবেও করা যায়, তবে যেভাবে যখন সুবিধা হয় সেভাবেই করি। আমার রসুনগুলো বাদামি কালার হয়ে গেছে, আমি এখন এটা নিহারির মধ্যে ঢেলে দিয়েছি মিক্সড করে। তারপরে এখন আমি ঢাকনাটা কিছুক্ষণ লাগিয়ে রাখবো, একবারে চুলা মৃদু আঁচে রেখে দেব। তারপরে হচ্ছে যে আমার আর বেশি করতে হবে না, কিছুক্ষণে বলতে 2-1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে গ্রানটা পুরো নিহারির সাথে মিশে যায়। তারপরে এমনি চুলার উপর মৃদু আঁচে বসিয়ে রাখবো বেশ অনেক সময়। আপনাদের সাথে গল্প কথা আরও অনেক হবে। আমার নিহারি ফাইনাল লুক দেখে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।